আমার কাছে ক্ষমা শব্দটার অর্থ হলো যে না বুঝে ভুল করেছে, যে না বুঝে আপনার ক্ষতি করেছে তাকে মাপ করে দেয়া। যে বুঝে শুনে আপনার জীবনে চরম ক্ষতি ডেকে এনেছে, বারবার আপনাকে অপমানিত করেছে, তাকে কখনো মাপ করাটা ক্ষমা নয়। আমি কাজল, ভ্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে আপনাদের বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। জানেন, জীবনে বারবার অপমানিত হতে হতে না একটা সময় দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর সেই সময় মনে হয়েছে না, এই অপমানগুলো আমার জন্য নয়, আর যারা করছে তারা ক্ষমার পাত্রও নয়। কেন কি তারা জেনে বুঝে করছে, না বুঝে করছে না, তাই ওদেরকে আর ক্ষমা করা চলবে না। আর জানি না এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস। আমি জানেন তো, যখন বুঝতে পারি যে কেউ জেনে বুঝে আমার ক্ষতি করছে, তার থেকে মুখ ফিরিয়ে নিই, তার দিকে আমি আর ঘুরেও তাকাই না, তার নিয়ে সমালোচনাও করি না, তার ভালোতেও থাকি না, মন্দতেও থাকতে চাই না। জানেন, কিছু মানুষের বৈশিষ্ট্য রয়েছে নিজের থেকে অপরের ব্যাপারে বেশি আগ্রহ। নিজের সংসার, নিজের জীবন নিয়ে অতটা আগ্রহী নয় যতটা অপরের সংসার, অপরের জীবন, অপরে কিভাবে চালাচ্ছে তাই নিয়ে আগ্রহী। আর কথা বলতে বলতে সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিলাম, আর বরের জন্য লাঞ্চ ব্যাগও প্যাক করে দিয়েছি। আর আজকে বানিয়েছিলাম রাগির পরোটা বা চিলা, যাই বলেন না কেন। আর জানেন, রাগিটা যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তাদের জন্য ভীষণ উপকারী। আর আমি এখানে বেশ কিছুটা রাগি পাউডার নিয়ে, মানে রাগির আটা নিয়ে, ওর সাথে পেঁয়াজ, টমেটো, একটু ক্যাপসিকাম আর গাজর কুচি মিশিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে, লবণ দিয়ে গুলে ওটাকে গোলা রুটি বা চিলা বা পরোটা যাই বলে না কেন বানিয়েছিলাম, ওটা বরের জন্য। ওটা আমিও ব্রেকফাস্টে খেয়েছি। এটা হেলদিও, আর পেটটাও ভরে থাকে অনেকক্ষণ, আর সুগার পেশেন্টদের জন্য ভীষণ উপকারী। তাই মাঝে মাঝে ওকে বানিয়ে দিই। মনে হলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এই যে আমার তৃতীয় সন্তান, আমার বাড়ির নতুন সদস্য মিঠি, আমি একবার বসেছিলাম আমার কোলে বসে, আর সোনার হাত থেকে সয়াবিন খাচ্ছিল। জানেন, এই টাইপের মানুষরা আপনার ভালো হোক বা মন্দ হোক সব ব্যাপারেই খুঁত ধরতে থাকে, আর পদে পদে আপনাকে অপমানিত করে, আপনার সব কিছু নিয়েই সমালোচনা করে, আর আপনাকে প্রত্যেক পদে পদে বিপদে ফেলতে চায়। এদের তো মনে হয় ক্ষমা না করাই ভালো, আর এদের সাথে কোনো সম্পর্কও না রাখা ভালো। আমার জীবনেও এরকম মানুষের অভাব হয়নি। 10 বছর ধরে আমি তাদের টলারেট করে এসেছি, কিন্তু না, একদিন মনে হলো আমি ওদের আর ক্ষমা করব না। এখন হ্যাঁ, ওদেরকে আমি ক্ষমা করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছি, কোনো রকম যোগাযোগও রাখিনি। এখন আমি মানসিক দিক থেকে অনেক সুস্থ আছি। আপনাদের জীবনেও হয়তো এরকম মানুষজন এসেই থাকে, যারা বারবার আপনাদেরকে অপমানিত করে, বারবার ছোট করে, বারবার আপনার কাজের খুঁত ধরে, সব সময় আপনার সব ব্যাপারে নাক গলায়। তাদের ক্ষমা না করে প্রতিবাদ করুন, তাদের আসল জায়গাটা বুঝিয়ে দিন, দেখবেন আর আসবে না আপনাকে বারবার জ্বালাতন করতে। আর তাদের সাথে সম্পর্ক রাখার থেকে না রাখাটাই ভালো। যে মানুষগুলো কষ্ট দেয়, বারবার আমি কষ্ট পাই, তাদের সাথে কেন সম্পর্ক রাখবো কষ্ট পেতে? তার থেকে একাকিত্ব জীবন কাটানো অনেক ভালো, অনেক শ্রেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দোর পরিষ্কার করা হয়ে গেল। অনেক সকালে উঠে রান্না করে নিই। আর জানেন তো, আমার আর সোনার জন্য রান্না করতে সেরকম করে আর ইচ্ছা করে না, তাই বড়মশাইয়ের সাথে একই সাথে আমাদের রান্নাবান্নাও হয়ে যায়। তারপরও চলে যাওয়ার পর আমার সংসারে যাবতীয় কাজকর্ম, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, আর জানেন তো, আমি প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি একটু গুছিয়ে বাগিয়ে রাখার জন্য। আর প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিনই করে নেওয়ার, কারণ একদিনের কাজ যদি জমে থাকে, কালকে দ্বিগুণ কাজ করতে হবে, আর কষ্টটা আমারই হবে। তাই প্রত্যেক দিনের কাজ
প্রত্যেকটা কাজ সময় মতোই করতে চেষ্টা করি। আর এই যে চলে এসেছি, রাতের জন্য মাছটা ভেজে রাখবো আর সোনাকে একটু মাছ ভাজা দেবো, তাই রান্নাঘরে চলে এসেছি। মাছটা অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। একবার জানেন বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করি না, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, এইসব ব্যাপার জানতাম না, মানে রান্না বান্নার জানতাম না। ফ্রিজ থেকে বের করি, মাছের মুড়ো তেলের মধ্যে দিয়েছিলাম, ছিটকে আমার শরীরে না হলেও 20টা ফোসকা হয়েছিল, এত ভালো কাজের ছিলাম আমি। আর কথা বলতে বলতে রান্না বান্না সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম, তাও মাছ ভাজার পরে না গাটা কেমন একটা বাজে গন্ধ বেরোয়। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সোনার আমি দুজনে খেতে বসে গেছি। আর মিঠিও জানেন, আমরা যখন খাই ও বুঝতে পারে, ও খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে, তাই ওকে একটু খাবার দিয়ে দিই। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আজকে একটু বাজার করা আছে, যাব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জীবনেও কেউ যদি আপনাদেরকে দুর্বিষহ করে তোলে জীবন, তাদেরকে জীবন থেকে সরিয়ে দিন আগাছার মতো। আপনার জীবনটা একান্তই আপনার, আর সুস্থভাবে বেঁচে থাকাটাও আমাদের অধিকার। তাই আগাছাগুলোকে দূর করে দিয়ে সুস্থভাবে জীবনে বাঁচুন। সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর চলুন বাজারে ঘুরে আসি, এসে রাতে রান্নাবান্নাও করে নেব। আর আপনারাও করে নিন, তাড়াতাড়ি খেয়েও নেবেন আর শুয়েও যাবেন। তো আজকের মতো বাই বাই।